বান্টিস ডগ রেসের ফেমাস, ও এ পাড়ার ফেমাস আর সুপার ফ্রেন্ডলি। আপনারা দেখুন ওর অ্যাক্টিভিটি দেখুন, ম্যাডামের কাছে এলে এই অ্যাক্টিভিটির ডগই পাওয়া যাবে। মুখটা দেখুন, প্রথমে ওর মুখটা দেখুন, তারপরে ওর হাড়ের স্ট্রাকচার, ওর পা গুলো দেখুন, ওর বডি স্ট্রাকচার দেখুন। আমার কাছে খুব কাছের এবং আমি চাইবো ওরা যে কটা ফ্যামিলিতে তারাও যেন ওইভাবে একইভাবে যত্ন করে রাখে, সুন্দরভাবে রাখে। দেখাচ্ছেন যে উনি কত সুন্দরী সবাইকে, এবং সেই সৌন্দর্য দেখিয়ে এবং তার অন্য অ্যাক্টিভিটি দেখিয়ে তিনি একটার পর একটা প্রাইজ এনে বান্টির সংসারকে ভরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি ল্যাব আছে, তার মধ্যে কোয়ালিটেটিভ তফাৎটা ম্যাডাম বুঝিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ জিএসডি, ফাটাফাটি জিএসডি, ও শেডিং এর সময়ই এত সুন্দর আছে, কিন্তু দেশীয়, আমাদের একদম দেশের গর্ব। এদের না দেখালে, এদের না ভালোবাসলে বোঝা যায় না যে আপনি সত্যি পেট লাভার বা পেট লাভার নয়। হ্যালো সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, আর আপনাদের জন্য আজকে আমরা চলতে চলতে এসে গেছি ইছাপুরে একটা ফাটাফাটি ক্যানেলে। আপনাদের আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তাহলে আমরা ওনার সম্ভার আজ আমাদের সাবস্ক্রাইবার আর ভিউয়ারদের জন্য হাজির করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন। হ্যালো ম্যাডাম, গুড মর্নিং, নমস্কার। আপনাদের তো এখানে এলাম ইছাপুরে, এবং এসেই দেখতে পাচ্ছি একটা বেশ সুন্দর ছবি আপনার কেনেলের, বান্টি এন্ড ফ্যামিলি। কেনেল ঠিক নয়, এটা ফ্যামিলি একদম পুরো আমার, মানে পরিবার সবাই যদিও নেই এখানে। আচ্ছা, এদের দিয়েই পরিবারটা, মানে বান্টিকে দিয়ে মেন পরিবার শুরু হয়েছিল, তারপরে সংখ্যা বেড়ে গেছে, সদস্য বাড়িয়েছে আর কি, বোন মানে ভাই বোনের সংখ্যা বান্টি বাড়িয়েছে। মানে এটা নেশা থেকে আস্তে আস্তে পেশায় রূপান্তরিত হতে চলেছে, একদম প্যাশনেট প্রফেশন, একদম মানে আপনার জব স্যাটিসফ্যাকশন হবে অবভিয়াসলি। এটা ওনার অফিস ঘর, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এখানে অলরেডি আপনার বোধহয় কিছু প্রাইজ পেয়েছে অনেক, দেখতে পাচ্ছি। এটা এই বছরেরই, ও কেবল এবছরের পুরস্কারের সম্ভারটা আপনারা দেখে নিন আগে, আর যেগুলো দেখার জন্য আপনারা ওয়েট করে আছেন সেগুলো তো দেখাবই। তার আগে ম্যাডামকে জেনে নিই, আপনার কেনেলের বয়স কত? কেনেলের বয়স সেই হিসেবে দেখতে গেলে 3 to 4 ইয়ার্স। আচ্ছা, মানে এখন নাবালক বলা যায়, একদমই নাবালক, এবং আস্তে আস্তে ওরা বৃদ্ধির পথে চলে যাবে। আমরা দেখতে থাকবো এবং আপনাদের দেখাতে থাকবো কি অসাধারণ সম্ভার আপনারা দেখতে পাবেন বান্টি এন্ড ফ্যামিলি। বান্টির পরিবারকে দেখার প্রতীক্ষায় আমরা, সঙ্গে আপনারাও। আজকে আমরা শুরু করলাম বান্টির সংসার, তাই তো? বান্টির সংসারের প্রথম একটা ছোট্ট ক্ষুদে সদস্য লাসা অ্যাপসো, আপনাদের অত্যন্ত পরিচিত এবং খুব ভালো ব্রিড, ছোট বাড়িতে রাখার পক্ষেও আদর্শ, তাই তো ম্যাডাম? একদম ছোট বাড়িতে রাখার পক্ষে আদর্শ। একটাই বোধহয় সমস্যা একটুখানি হয় এদের, সেটা হচ্ছে শেডিং এর সমস্যা আর রেগুলার ব্রাশিং এর ব্যাপার থাকে। এটা মিনিমাম মেইনটেনেন্স আছে। হ্যাঁ, এটা মিনিমাম মেইনটেনেন্স। খাওয়া দাওয়া তো অনেক কম বোধহয় সম্ভবত। ওর নাম কি? ওর নাম ওরিও, এবং ও ফেমাস। ও ফেমাস। আচ্ছা, ও বান্টিস ডগ রেসের ফেমাস, ও এ পাড়ার ফেমাস আর সুপার ফ্রেন্ডলি। লাসা যেটা হয় প্রচন্ড একটু অ্যাগ্রেশন একটা ব্যাপার থাকে ওর মধ্যে, সেসব কিছু নেই। এসে দেখলাম, ও তো প্র্যাকটিক্যালি ওকে আদরও করলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাডাম, আপনার কাছে কটা লাসা আছে? 4টে লাসা আছে। তা আমি শুনলাম তো লাসারও বোধহয় শিগগির বেবি হবে। হ্যাঁ। আচ্ছা, আপনারা বুঝতেই পাচ্ছেন এ তো ডগ। তা লাসা ম্যাডামের কাছে 4টে আছে, 2টো মেটিং এ আছে সম্ভবত, সেই জন্য আমরা আজকে আর ওদের শো করলাম না। কিন্তু পাপি কতদিনের মধ্যে এক্সপেক্টেড? মাসখানেকের মধ্যে
পাপি এসে যাবে। এবং যদি সেই সময় আমাদের কোনো সাবস্ক্রাইবার, ভিউয়ার, ফ্রেন্ডসরা আপনাদের কাছ থেকে পাপি নিতে চান, তাহলে আপনাদের কোন নাম্বারে যোগাযোগ করবে যদি একটু বলে দেন। 9163449624। আপনারা শুনলেন, আমরা আপনাদের ভিডিওতেও আমরা যখন দেখবেন আমরা নাম্বারটা শো করে দেবো, আর আপনারা একদম নির্ভাবনায় নিতে পারেন। কারণ হচ্ছে এর কোয়ালিটি খুব ভালো। ঘুমুচ্ছিল, বুঝতেই পারছেন। হ্যাঁ, ম্যাডাম বলছিলেন যে ওকে একটু ভালোভাবে তৈরি করে। হ্যাঁ, আসলে আমাদের প্রতিটা বাচ্চারই মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে লাঞ্চ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে সকালবেলা থেকে উঠে ওরা 2 ঘন্টা ছাদে ছাড়া থাকে। ইভেন আমার প্রতিটা ব্রিড একসাথে ছাড়া থাকে, এরকম কোনো ব্যাপার নেই যে স্পেসিফিক করে আলাদা আলাদা করে ছাড়া, মানে পরস্পরের খুব বন্ধু একদম। আর একে পার্টিকুলার, এর নাম হচ্ছে ভাই। ওকে মানে আমার ওরিও বললে কেউ চিনবে না, যেই বলবো ভাই তো সবাই বুঝতে পারে। দারুণ সুন্দর পোজ দিয়ে আছে আপনাদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এর পরের সম্ভারে শিগগিরই চলে যাব। ম্যাডাম, কেবল একটা কথা একটু বলে দিন যে এই ওরিওর ক্যাটাগরির একটা লাসার বাচ্চা যদি কেউ নিতে চায়, তার কিরম দাম পড়তে পারে? দেখুন, আমার এখানে লাসা, আমার ওরিওর বাচ্চা যদি কেউ নেয়, মোটামুটি অ্যাপ্রক্স 10 to 12,000 মিনিমাম। 10 থেকে 12,000 টাকা মোটামুটি আপনারা লাসার বাচ্চা অত্যন্ত কমেই পেয়ে যাবেন। সিঙ্গেল কালার বললাম আমি, বাই কালার হলে একটু রেটটা বাড়বে। বাই কালার হলে রেট বাড়বে। আর আমাদের চ্যানেলের নাম করে আসবেন, আমাদের সাবস্ক্রাইবার বললে ম্যাডাম আপনাদের কিছুটা আলাদা ডিসকাউন্ট করে দেবেন। আপনারা দেখতে থাকুন রিনি স্পেস 7, সাবস্ক্রাইব করুন। পরবর্তী সম্ভারের জন্য জাস্ট একটু করে অপেক্ষা। এবারে একটা ফাটাফাটি বেগেল মানে একদম সবচেয়ে দুষ্টু মিষ্টি সোনা। আমাদের যখনই আমরা দেখি বেগেলটাকে, তখন আমরা দেখি যে খুব দুষ্ট। ম্যাডামকে বলবো ওকে ছেড়ে দিন একটুখানি। আপনারা দেখতে পাচ্ছেন ও এখন খেলে বেড়াচ্ছে। আমি জানি না ওকে ক্যামেরায় আমরা রাখতে পারবো কিনা। এর বয়স কত হয়েছে? এর বয়স অ্যারাউন্ড 6.5 মান্থস। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6.5 মান্থ, মানে 6.5 মাসের বাচ্চা। এবং ও তো একদম দেখছি ল্যাজ নাড়াতে নাড়াতে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখুন ওর অ্যাক্টিভিটি দেখুন। ম্যাডামের কাছে এলে এই অ্যাক্টিভিটির ডগই পাওয়া যাবে। আপনার উনি শুরু করে দিয়েছেন ওনার দুষ্টুমি। হ্যাঁ, দুষ্টুমির কোনো অন্ত নেই। আপনারা যারা বিগেল রাখেন তারা জানেন ওরা একটু দুষ্টু হয় কিন্তু ভীষণ মিষ্টি হয়। কিন্তু বিগেলের একটা সমস্যা আমি অনেক সময় ম্যাডাম দেখতে পাই, অনেকেই বিগেল নিতে গিয়ে আটকে যায়। সেটা হচ্ছে বিগেলের এই যে এত সুন্দর চেহারাটা, এটা বয়সের সঙ্গে সঙ্গে একটু অনেকের ভারী হয়ে যায় এবং তখন বিগেলের বিউটিটা অনেকটা নেমে যায়। সেটা কেন হয়? সেটা কি? এটা না ফুড হ্যাবিটের জন্য। আমি বাচ্চাকে কি খাওয়াচ্ছি সেটা আমাকে দেখতে হবে। আমি ভাত, ডাল, মাংস পেট ভরে দুবেলা ভাত খাচ্ছি মানে বাচ্চাকেও আমাকে দুবেলা ভাত খাওয়াতে হবে, সেটা তো নয়। ও তো সম্পূর্ণ একটা অন্য প্রজাতির প্রাণী। আমি যদি মানুষের সাথে ওকে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু মুশকিল। একটা ব্যালেন্সড ডায়েটের খুব দরকার। সেইটা একটা বড় কারণ। ব্লাড লাইনও তো নিশ্চয়ই একটা ফ্যাক্টর। এটা তো সবার আগে ব্লাড লাইন একটা ফ্যাক্টর। একটা বাচ্চার টোটাল অ্যাক্টিভিটিটা, টোটাল সবকিছু ডিপেন্ড করে তার ব্লাড লাইনের উপরে। আচ্ছা, ও তো বিচ। ওর নাম কি? ওর নাম হ্যাপি। তা হ্যাপি আমাদের সবাইকে হ্যাপি রাখুক এবং সবচেয়ে বড় কথা ও খুব খুশি থাকুক, ও খুব ভালো থাকুক। ম্যাডাম, এই কোয়ালিটির বিগেলের বাচ্চা, এর তখন বাচ্চা হওয়ার সময়ই হয়নি, কিন্তু যদি এই কোয়ালিটির বিগেলের বাচ্চা কেউ চান, সেইরকম বিগেলের বাচ্চা কিরকম দাম পড়তে পারে? মোটামুটি আপনি অ্যারাউন্ড 30K। 30K মানে 30,000। আচ্ছা, উইথ পেপার, উইথ কেসিআই পেপার। সবটাই ডিপেন্ড করছে একটা ব্লাড লাইনের উপরে, বাবা মার কি পেডিগ্রি আছে তার উপরে সবটা ডিপেন্ড করে। এখন আমরা যে কোনো বাচ্চাই নিতে যাচ্ছি সেটা কিন্তু মিনিমাম টু ম্যাক্সিমাম থাকে। ফলে আপনারা বুঝতে পারছেন, আপনাদের দাম সম্পর্কে যখন কোনো কোয়ারি আসে এটা খেয়াল রাখবেন। যদি আপনি সব পেপার সমেত কম দামে পান, ওয়েল এন্ড গুড। কিন্তু আমি বলবো আপনারা বিবেচনা করে নিতে। 13-14 বছরের কমিটমেন্ট তো নিজের বাচ্চার মতোই, অবশ্যই কাজেই তাকেই নেবেন যে আপনাকে সারা জীবন ভালো রাখবে এবং সে ভালো থাকবে। সে ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন, এটা একদম শিওর। আর ম্যাডাম, একটু ক্রেসের ব্যাপারটাও তা জেনেই নি। আপনি যদি এই ধরুন আমরা বেড়াতে যখন যাই তখন তো পেট রেখে যাওয়ার একটা সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার ক্রেসে যে কেউ পেট রেখে যেতে পারে। একদম কিছু ফর্মালিটিস আছে এখানে রাখতে গেলে। মেইন ফর্মালিটিস সেটা হচ্ছে যে বাচ্চাটাকে পুরো ভ্যাকসিনেটেড থাকতে হবে। একটা ভ্যাকসিন ফেল থাকলেও আমরা রাখবো না। তারপরে হচ্ছে বাচ্চাটার টিক প্রোটেকশন করিয়ে আসতে হবে। কারণ আমরা একটা বাচ্চা একটা ফ্যামিলিতে আপনি আমার কাছে দিয়ে যাচ্ছেন, আমি সবসময় চেষ্টা করবো বাচ্চাটা যখন আপনার বাড়িতে যাবে, এখান থেকে যখন ফিরবে সে যেন একটা ভালো মেমোরি নিয়ে যায়।
এরকম যেন কখনো না হয় যে এখান থেকে গিয়ে বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, এখান থেকে গা ভর্তি পোকা নিয়ে বাচ্চাটা গেল, এখান থেকে গিয়ে তার পটির সমস্যা শুরু হয়ে গেল, সে ভয় পেয়ে গেল, কখনো নয়। আর যারা অনেকের ধারণা থাকে যে ক্রেশে রাখলে রাখার থেকে আমরা ফ্যামিলিতে রেখে যাই বা কোনো রিলেটিভস এর কাছে রেখে যাই, আমি মনে করি যে কোনো কাজের একটা মিনিমাম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। একেবারেই। যে বাচ্চাকে যার কাছে দিচ্ছেন একটা সেফ হ্যান্ডে দিয়ে যান একদম। আর আমাদের ক্রেশেও এখন, যেটা আপনি বললেন ব্রিডিং, এটা ক্রেশেও এখন শুরু হয়ে গেছে যে খুব এফোর্ডেবল প্রাইসে আমরা বাচ্চা রেখে যাই। আচ্ছা, আপনি একটা কথা জিজ্ঞেস করছি যে মানে স্মল ব্রিড, মিডিয়াম ব্রিড এবং জায়ান্ট ব্রিড সবই কি আপনারা রাখতে পারেন? হ্যাঁ, আমরা সবই রাখি, তবে স্পেসিফিক কিছু ব্রিডস আছে, সেই ব্রিডস এর ক্ষেত্রে আমরা আগে একটু ট্রায়াল করিয়ে নিই। এটা দুজনের জন্যই, একটা বাচ্চার জন্য এটা সেফ, আমাদের জন্যও একটা সেফ। অনেক ডগের তো এসি জরুরত থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এসি রুমই বেশি। আপনার কাছে একটি মাত্র নন এসি রুম, বাকি সব এসি রুম। এবং আমাদের এখানে আরেকটা স্পেশাল সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা কেবিন সিস্টেমে রাখি। যদি কেউ মনে করেন যে কারুর বাচ্চাকে বা কারুর বাচ্চা সোশ্যালাইজ নয়, বা অনেক প্যারেন্টস থাকেন যে আমি চাই আমার বাচ্চা একদম সেপারেট থাক, অন্য কোনো বাচ্চার সাথে আমার বাচ্চা খেলুক, আমি সেটা চাই না, হয়তো তাদের কোনো প্রিভিয়াস বিটার এক্সপিরিয়েন্স আছে, অনেকে পছন্দ করেন না, সেক্ষেত্রে আমরা কেবিনে বাচ্চা রাখি, মানে একটি রুম, এবং সেটা অবশ্যই সেই রুমে আমরা কেউ একজন থাকবো, প্রেজেন্ট, হিউম্যান প্রেজেন্ট থাকবে। এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা আমাদের বেডরুমে থাকে। বাহ, আপনি তো দেখেন, পরে ক্রেসটা তো দেখবো, আমার বেডরুমে থাকে সব সময়। আমরা ক্রেসটা আপনাদের দেখিয়েও দেবো। ম্যাডামের শুনলেন, মানে নির্ভাবনায় যদি যেতে চান, গিয়ে যাতে চিন্তা করতে না হয় আমার বেবিটা কিরাম আছে, এবং যদি প্রয়োজন হয় আমার মনে হয় ভিডিও কলও করার সুবিধা আছে, এবং সেই ভিডিও কল করে দেখেও নিতে পারেন। মন খারাপ তো করেই, অবশ্যই গেলেও মন খারাপ করে, মন খারাপ থাকে, একটা ভয় থাকে। চার্জেস স্টার্ট, স্মল ব্রিড হচ্ছে নন এসি 350, এসি 450, মিডিয়াম ব্রিড লাইক ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, বক্সার, এগুলো হচ্ছে 400 and 500 এসি, নন এসি এসি। আর জায়ান্ট ব্রিড লাইক রটওয়াইলার, ডোবারম্যান বা গ্রেট ডেন, সেক্ষেত্রে হচ্ছে 500 and 600। আর কেবিন নিতে গেলে কেবিনের চার্জটা আলাদা, ওটা আমরা ডিসকাস করে, এটা ব্রিডের উপর ডিপেন্ড করে, নেগোশিয়েবলি করা হয়। আপনারা মোটামুটি রেটটা পেয়ে গেলেন। যদি কেবিনে রাখতে চান তাহলে ম্যাডামের সঙ্গে এসে বা ফোনে কথা বলে এবং হোমলি এনভায়রনমেন্টে, কোনো কেনেলের ব্যবস্থা নেই। আমি তো এসে শুনলাম আপনার কাছ থেকে বহু দূর দূর থেকেও মানুষ রেখে যায়। আমার কাছে সোনারপুর থেকে বাচ্চা রাখতে আসে, গড়িয়া থেকে রাখতে আসে, শ্যামবাজার থেকে রাখতে আসে, নর্থ ক্যালকাটা থেকে, মানে এদিকে রানাঘাট, কেবল ইচ্ছাপুরে আসতে হবে, এসে নির্ভাবনায় রেখে আপনাদের ভ্রমণ হোক বা কোনো প্রয়োজন। আমাদের বান্টিস ডগ ক্রেজে ফেসবুকে পেজও আছে, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। ওখানে দেখবেন যারা রেখে গেছে তাদের আমরা রিভিউ নিই, অনেকে বাড়িতে গিয়েও রিভিউ দেন, অনেকে এখানে বসে রিভিউ দিয়ে যান। বেড়াতে ইচ্ছে হলে বেরিয়ে পড়ুন, পোষ্যকে রেখে যান আমাদের পাপড়ি ম্যাডামের ক্রেসে, বান্টির সংসারে। আমরা নেক্সট সম্ভার কি আছে দেখে নিই। অলরেডি আমরা একটা সুন্দর লাসা দেখলাম, বিগেল দেখলাম, দেখি এরপরে কি আছে। আমাদের কাছে চলে এসছে জ্যাকসন। আচ্ছা, ল্যাবের এখন এত ডিমিনিশড হয়ে গেছে কোয়ালিটি অনেক সময়, সেখানে জ্যাকসনকে দেখলে ওর মুখটা দেখুন, প্রথমে ওর মুখটা দেখুন, তারপরে ওর হাড়ের স্ট্রাকচার, ওর পা গুলো দেখুন, ওর বডি স্ট্রাকচার দেখুন। আর এখন তো আনন্দে মায়ের কাছে এসছে, ল্যাজ নেড়েই যাচ্ছে তরুং তরুং করে। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাকসনকে। জ্যাকসন এখন দেখছে কি করবে। আসলে জ্যাকসনকে ছেড়ে দিলেই ভালো হয়, কিন্তু আপনাদের দেখাবার জন্যই জ্যাকসনকে একটু আটকে রেখেছি। কারণ ম্যাডাম বললেনই জ্যাকসন কেন ওনার কোনো ডগকেই বোধহয় বাধা থাকে না, ওরা লিশের কোনো হ্যাবিটই নেই ওদের। ওর বয়স কত হলো ম্যাডাম? ওর বয়স হচ্ছে 2 বছর। 2 বছর বয়স, তার মানে ও বাবা টাবা হয়ে গেছে। হ্যাঁ, বাবা হয়ে গেছে, এবং ও শোতেও নেমেছে আমি শুনেছি, এবং প্রাইজও জিতে এনেছে। মানে আপনাদেরও গর্বিত করেছে, আমাদেরও গর্বিত করেছে। এই কোয়ালিটির ল্যাবের ম্যাডাম মোটামুটি প্রাইস কিরকম হতে পারে? মোটামুটি ওর বাচ্চা নিতে গেলে 20K। 20K আপনারা শুনলেন, উইথ পেপারস। ম্যাডাম আগেই বলে দিচ্ছেন, অনেক জায়গায় বলে, সেটাও ডিপেন্ড করছে মা কি লাইনের আছে। হ্যাঁ, মা যদি ভালো লাইনের হয়, আরো ভালো লাইনের হয়, সেক্ষেত্রে দামটা একটু বাড়বে। যদি মা নর্মাল পেট কোয়ালিটির বীজ, আমি যদি পেপার না দিই, সেক্ষেত্রে দামটা একটু কম। সবটাই ডিপেন্ড করছে বাবা মা দুজনের উপরে। শুধু বাবা ভালো হলো মা একেবারে না, হয় না। আমরা জ্যাকসনকে দেখলাম, এরপরে চলে যাবেন না, স্কিপ করবেন না, আরো সুন্দর আছে। কেবল সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। দেখতে থাকুন রিনিস প্রেস 7। ম্যাডাম, তাহলে এখন
সুন্দর গেছে সুন্দরীদের ভিড়। এবং আপনার প্রথম প্রেম বান্টি, একদম এটাই এর নামেই কেনেলটা, বান্টির সংসার। বান্টির সংসার তো সংখ্যায় বাড়ছে, সমৃদ্ধিতে বাড়ছে, সুখেও বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আর ওর নাম কি? ওর নাম জুলি। জুলি, জুলিকে তো একটা ইতিহাস আছে বলছিলেন, মানে এত সুন্দর পোষ্য। ল্যাবের কোয়ালিটি আপনারা এর আগেও দেখলেন জ্যাকসনকে, এবং জ্যাকসনের পরে আপনারা ওদেরও দেখতে পেয়েছেন। আসলে বড় ছাদ, খোলা মাঠ, ঘুরে বেড়াচ্ছে। আমরা ওদের ডেকেও নিচ্ছি। এটা কি বান্টি? জুলি আসছে। আপনারা কোয়ালিটি গুলো একটু দেখে নিন। ও আবার রেস্কিউড বাচ্চা, ওকে আমি একটা ফ্যামিলি থেকে রেস্কিউ করেছিলাম, এবং সেখানে তো ভীষণ খারাপ ভাবে ছিল। এবং এত সুন্দর পোষ্যকে রেখে খারাপ ভাবে রাখে। আমি একটা মানে সবটাই এক্সপিরিয়েন্স আমার হয়েছে কিন্তু ক্রেশ করতে গিয়ে। আমি একটা জিনিস দেখেছি মানুষের মধ্যে এখন প্রবণতা, ওই বাড়িতে ওর কুকুর আছে, আমিও একটা কুকুর কিনে ফেললাম। আদৌ আমি সেটাকে মেনটেন করতে পারবো কিনা বা আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে কিনা আমি সেটা দেখছি না। যেটা কিন্তু সাউথে আছে। সাউথে যদি আপনি কোনো বাচ্চা নিতে চান, আপনি চাইলে সেখান থেকে বাচ্চা হায়ার করতে পারেন। আপনারাও যখন বাচ্চা দেন তখন যারা নেন তাদেরকে একটু বুঝে দেন। অবশ্যই ফ্যামিলি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, প্রাইসটা নয়। কারণ প্রত্যেকটা বাচ্চা আমার কাছে খুব কাছের, এবং আমি চাইবো ওরা যে কটা ফ্যামিলিতে তারাও যেন ওইভাবে একইভাবে যত্ন করে রাখে, সুন্দরভাবে রাখে। আমি এই যে বাচ্চাটিকে দেখাচ্ছি বান্টি, এ আমার প্রথম। আচ্ছা। আমি তখন কিচ্ছু বুঝতাম না, আমার একটা বাচ্চার প্রয়োজন ছিল। তো আমি যথারীতি ওই ফেসবুক এটা ওটা ঘেটে নাম্বার পাই, এবং বান্টিকে আমি এক জায়গা থেকে, আমি ওনাকে শুধু একটা কথাই রিকোয়েস্ট করেছিলাম, বান্টিকে যদি বান্টির পিছন দিকের পাটা দেখানো যায় তাহলে বুঝতে পারা যাবে বান্টির পায়ে একটা সমস্যা আছে, ওর এই পোর্শনটা। আচ্ছা, হ্যাঁ একটু তলার দিকে ঝুঁকে আছে। আমি আমার হাজবেন্ড দুজনেই আমরা বলেছিলাম, দাদা আমরা কিচ্ছু বুঝি না, আমাদেরকে একটা ভালো বাচ্চা দেবেন। যখন বান্টির 5 মান্থস এজ, সবার বাচ্চা খেলছে ঘুরছে, ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাচ্চাটা খাটেও উঠতে পারে না, হাঁটাচলাও করতে পারে না। তারপরে আমরা জানতে পারলাম যে এই বাচ্চাটা মেবি ইনব্রিডের বাচ্চা। আচ্ছা। এটা একটা বড় ফ্যাক্টর এই ইনব্রিড, এবং হিপ ডিসপ্লেসিয়া আছে, এবং আমাকে ডক্টর বলে দিলেন যে ও কোনোদিনই আর স্বাভাবিক হতে পারবে না। সবচেয়ে কষ্টের ব্যাপার, প্রত্যেক 3 মাস অন্তর এই বাচ্চাটির গায়ে ছুঁচ ফোটানো হয়, ওকে প্রপার ট্রিটমেন্ট করে রাখা হয়, তবে ও হাঁটতে পারে। আপনারা সবটাই বুঝে গেলেন, কেবল নিয়ে এলেই হবে না। এবং এই যে বললেন প্রাইস, আপনি বলছিলেন যেটা যে 7,000, 8,000, 10,000, এটা তার নমুনা। ওইটাই জেদ আমার। ওই জন্য আমার কাছে এখন যে কটা ল্যাবের বীজ আছে, ইন্ডিয়ার টপ মোস্ট ল্যাবের প্রোজেনি আমার কাছে আছে 3টে ফিমেল। ওইটাই জেদ থেকে, কারণ ওই বানটিকে আমি প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পেতে দেখেছি। আমি ওর মা, আমি দেখেছি ও কি পরিমাণ কষ্ট পায় যখন ওর ইনজেকশনের কোর্সের ইয়েটা যখন ও কমতে থাকে, তখন ও টয়লেট চেপে রাখতে পারে না, যেখানে সেখানে করে ফেলে, খুব কষ্ট পায়। এই যে আপনারা যারা ভাবছেন যে অনেক টাকা দিয়ে বাচ্চা কিনে কি হবে, কি তফাৎটা আছে, ওটাও ল্যাব্রাডর এটাও ল্যাব্রাডর। এই আজকে বান্টির প্রায় 6.5 বছর বয়স, এখনো বান্টির ট্রিটমেন্ট আমাকে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। আর একটা ভালো বাচ্চা জ্যাকসন, তার কিন্তু কোনো নর্মাল ভ্যাকসিন, নর্মাল খাওয়া দাওয়া, জ্যাকসনের পেছনে আমার কোনো ইনভেস্টমেন্ট কিছু করতে হয় না, মানে কোনো খরচ, মানে রোগজনিত কোনো খরচ করতে হয় না। অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে যে আমরা খরচটা আপনি আগে করবেন না, খরচটা সারা জীবন ধরে শুধু তাই না, ওরাও তো কষ্ট পাবে, প্রচন্ড কষ্ট পায়, এবং সারাক্ষণ টেনশন থেকে যাবে। ইভেন আপনি ভাবতে পারবেন না, লালটু মানে ওর যে ট্রিটমেন্ট করতো আর কি, উনি যখন ইনজেকশনটা দিতে আসতো, ও না ওকে দেখে মানে খুব আনন্দ পেত, ও জানে ইনজেকশনটা নিলে আমি হাঁটতে পারবো, না হলে আমি হাঁটতে পারবো না। এবার এসে গেছে আর এক সুন্দরী মুন। রাহুলকে বলবো, এই যে মুন এখন ম্যাডামের সামনে যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মুন। ম্যাডাম কোয়ালিটির কথা বলছিলেন, এবার কি বলা যাবে? হ্যাঁ দেখুন, আপনি ডিফারেন্স বুঝতে পারছেন একদম। কাজেই এই কোয়ালিটিটা বুঝে নিতে হবে। মুনের বয়স কত হলো? মুনের বয়স হচ্ছে 22 মাস। 22 মাস বয়স। আর ম্যাডাম এরা কি খাওয়া দাওয়া করে মোটামুটি? এরা ডগ ফুড খায়। এবার ওদের অ্যাকর্ডিং টু ওদের শো এর সময় একটু ডায়েট চেঞ্জ হয়। বাকি চিকেন খায়, আচ্ছা, ডিম খায়, কিন্তু ভাতটা আমরা কম দিই। চিকেন ভাত যেটা
সেটা আমরা কম দিই, আমরা দুবেলায় ডগ ফুডের উপর রাখি। কেউ যদি অন্যভাবে ফুড হ্যাবিট করিয়ে রাখতে পারে অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, তারা যদি সুস্থ থাকে কোনো প্রবলেম কোনো নেই, অসুবিধা নেই। এই কোয়ালিটির একটা ল্যাবকে রাখতে মাসিক কত খরচ হতে পারে? মোটামুটি ভালো, আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে আপনি যদি ডগ ফুড এফোর্ড করতে পারেন তাহলে ডগ ফুড খাওয়ান, আচ্ছা, না হলে হোমমেড খাওয়ান। কিন্তু ডগ ফুড খাওয়ালে একটু কোয়ালিটিটা দেখে খাওয়ান, একদমই কি খাওয়াচ্ছেন, আমি কি খাবার। ডগ ফুডেরও কিন্তু অনেক রকম কোয়ালিটি, অনেক রকম কোয়ালিটি। ওরা কিন্তু ডগ ফুডের উপর থাকে, আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকের চেহারা ভালো, সুন্দর চেহারা, এবং প্রত্যেকটা বাচ্চা আমার ডগ ফুডের উপর, কারণ ওদের তো ওটাই খাবার। একদমই। তাহলে মোটামুটি এইটাও জানা গেল, এবং এগুলোর দাম তো আপনি বলেই দিয়েছেন আগে। ওই যদি মুনের মতো বাচ্চা হয় ওই তাহলে 20 কাছাকাছি দাম পড়বে, এবং যদি আমাদের নাম বলেন ম্যাডাম সেটা তো একটা আলাদা ডিসকাউন্ট, সেটা আলাদা ডিসকাউন্ট দেখাতে হবে। আপনারা রিনিস পেট 7 এর সাবস্ক্রাইবার, আপনারা এত সুন্দর ল্যাব ঘরে নিয়ে চলেই যান। আর এদের লিটার এখন রেডি নেই বোধহয়, না ও শো করছে এখন শো করছে, ফুল প্রেজেন্ট শো করছে। হ্যাঁ, ওই বছর ফুল প্রেজেন্ট শো এখন উনি ওনাকে দেখাচ্ছেন যে উনি কত সুন্দরী সবাইকে, এবং সেই সৌন্দর্য দেখিয়ে এবং তার অন্য অ্যাক্টিভিটি দেখিয়ে তিনি একটার পর একটা প্রাইজ এনে বান্টির সংসারকে ভরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে থাকুন রিনিস পেট 7। আমরা আপনাদের কাছে চেষ্টা করছি সেরা সেরা ব্রিড এবং সেরা কোয়ালিটির দেখাবার জন্য। আর এক সুন্দরী এসে গেছে, ফিওনা। ফিওনা আবার ভীষণ লাজুক, ও কাছেই থাকবে না। প্র্যাকটিক্যালি রাহুলকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, আমি আর ম্যাডামও ঘুরে যাচ্ছি সেই চোর চোর খেলার মতো। ফিওনা একটু বসেছে, ম্যাডাম ধরেছেন। আপনারা ফিওনাকে দেখে নিন। ফিওনার বয়স কত ম্যাডাম? ফিওনা 10 মাস, 10 মাসের বাচ্চা। উনি রেডি হচ্ছেন এবং আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন ফিওনা আপনাদের, যাই হোক ফিওনাকে একটু দাঁড় করানো গেছে, এটাই ব্যাপার। এবং পরপর আপনারা দেখছেন এক্সে বারকার এক। ম্যাডাম, আপনি একটা সময়ের আগে বাচ্চা ছাড়েন না, এর পিছনে কারণ না, একটা বাচ্চা আমাদের 35 দিন, অনেকে আমি দেখেছি 30 দিন 32 দিনে বাচ্চা দিয়ে দেয়। মায়ের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে বাচ্চার, তারপরে একটা বাচ্চার ফুড হ্যাবিট চেঞ্জ হয়। আমরা এমন ভাবেই বাচ্চা দেবো যাতে যারা নিউলি প্যারেন্টস তাদের যাতে বাচ্চা বাড়িতে নিয়ে গিয়ে কোনো প্রবলেম না হয়। একটা বেসিক টয়লেট ট্রেনিং, পটি ট্রেনিং, একটা ফুড হ্যাবিট। কারণ আমি একদম ব্রেস্ট ফিড করছে, সেইখান থেকে যদি বাচ্চাকে আমি সঙ্গে সঙ্গে একটা ডগ ফুড ধরিয়ে দিয়ে দিই, সেটা বাড়ি থেকে তার স্টমাক আপসেট হবে, সেটা নিয়ে সমস্যা হবে। দ্যাটস আমরা অ্যাটলিস্ট 40 ডেজ মিনিমাম 40 দিনের আগে ম্যাডাম ছাড়বেন না। আর যদি 45 ডেজ হয়ে যায় আপনারা পাপিডিপিটা করিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই, 45 ডেজ হয়ে গেলে পাপিডিপি করিয়ে দেব। আপনারা বুঝতে পারলেন, একদম চোখ বুঝে ভরসা করা যায়। আপনারা শুনলেন কি সুন্দরভাবে ম্যাডাম বুঝিয়ে দিলেন। যারা প্রথম ডগ নেবেন তাদের ক্ষেত্রেও আমার মনে হয় ম্যাডামের আজকের এই সাজেশন অনেক কাজে লাগবে। আর এক সুন্দরী ম্যাডামের কাছে, এর নাম হচ্ছে গিনি। ম্যাডাম, এর কত বয়স? এর বয়স হচ্ছে এখন 6 মাস। 6 মাসে 6 মাসেই কোয়ালিটি জাস্ট ভাবা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি ল্যাব আছে, তার মধ্যে কোয়ালিটিটিভ তফাৎটা ম্যাডাম বুঝিয়ে দিয়েছেন। এবং গিনির মতো সুন্দরীকে নিতে গেলে, বা ওর নামটা কি ছিল, মুন ফিওনা, এদের মতো সুন্দরীদের নিতে গেলে খরচ বাড়বে। আর কম খরচে নিলে সে স্বভাবগতভাবে খারাপ হবে বলছি না, কিন্তু শারীরিক তার এতগুলো সমস্যা হবে যে আপনাদের কষ্ট হবে। ঠিক বললাম তো? অবশ্যই। কাজেই আপনারা বুঝে নেবেন, যদি ভালো কোয়ালিটির ল্যাব চান তাহলে একদম বান্টির সংসারে এসে তাদের সংসারেরই নতুন কোনো সদস্যকে নিয়ে যাবেন। পেপার পাবেন অবশ্যই, আমার পেপারে ম্যাক্সিমাম মানে ল্যাব আমার শুধু বান্টি, আমার কেনেলের কেউ নয়। কারণ যেহেতু বান্টির একটা সমস্যা ছিল, আমি বললাম ওর হিপ ডিসপ্লেসিয়া আছে, যেহেতু এটা জেনেটিক, ওই জন্য আমরা ওকে কোনোভাবে ব্রিড করাইনি। আচ্ছা। বাকি প্রত্যেকটা বাচ্চা কেসিআই পেপার উইথ মাইক্রোচিপ, এবং আপনি বাচ্চা নেওয়ার আগে বাবা মায়ের পেপার পেয়ে যাবেন। বাচ্চা নেওয়ার আগে আমি আপনাকে দিয়ে দেবো বা ফটো পাঠিয়ে দেবো, তারপরে যখন পাবেন তখন মিলিয়ে নেবেন যে আমি আপনাকে সেম পেপার, কোনো বানিয়ে দেওয়ার ব্যাপার নেই এখানে যে আমি আপনাকে আলাদা করে বানিয়ে দেবো, এরকম কোনো। অর্থাৎ আর আমরা ঠকবো না, এটাই হোক স্লোগান। ম্যাডাম, ফাটাফাটি কোয়ালিটির তো ল্যাব, এক্সে বারকার এক, 3 সুন্দরী দাঁড়িয়ে আছে। আমি বলছি দামটাও তো আমরা বললাম, বেশির কিছু কথা না, সঠিক দাম। এরম কোয়ালিটির এরম দাম। এদের বাবা কি? এদের বাবা শুধু নয়, প্রথম কথা 3 জনের বাবাই হচ্ছে ইম্পোর্টেড। আচ্ছা। এবং মাল্টি কান্ট্রি চ্যাম্পিয়ন। আচ্ছা। এবং এদের দাদু, মায়ের দিকে দাদু,
টোটাল পেডিগ্রিটাই চ্যাম্পিয়ন ব্লাড লাইন, সেই জন্যই দামটা বেশি। বুঝতেই পারছেন। এবং এদের যে বাচ্চা হবে লিটার যে নামবে তারাও শো স্পেসিমেনই হবে, আপনি চাইলে শো করাতে পারবেন, ডগ শো করাতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঘিরাকে, জার্মান শেফার্ড ডগ। ম্যাডাম এটা কি কোট? লং কোট। লং কোটে জিএসটি। ওর কি একটু শেডিং হয়েছে? হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, ওর কোটটা দেখলে বুঝে যাবেন, কিন্তু ওর এখন একটু শেডিং হয়েছে। ও অলরেডি শোয়ে নেমেছে। ওর ফার্স্ট রেজিস্টার্ড শো, এবং সেখানেও VP1 হয়েছে। বাবা! এবং সেটাও জার্মান জাজের থেকে। আচ্ছা, বাঘিরার বেবি হয়েছে? না, বাঘিরা হচ্ছে আমার কেনেলের বাচ্চা, ওর মা লাকি, সে আমার কাছে আছে। আচ্ছা, আর একদম ওটা আমার ব্রিডিং এরই বাচ্চা বাঘিরা। আচ্ছা আচ্ছা, ওর মাও আমার কাছে আছে। তাই বাঘিরার মতো বেবি যদি কেউ নিতে চায় তাহলে মোটামুটি জিএসটি, দেখুন জিএসটি তো ওইভাবে বলা যায় না, তাও মোটামুটি আপনি ধরে চলুন 25K উইথ পেপার। আমি বারবারই বলছি, আমার কাছে যে কটা বাচ্চা আচ্ছা সবই পেপার। লং কোটের জিএসটি, লং কোটের জিএসটি 25K যথেষ্ট কম। যদি বাঘিরার মতো কোয়ালিটি হয়, জিএসটির কোনো প্রাইস রেঞ্জ হয় না। জিএসডি হচ্ছে একদম গগনচুম্বী, আপনি যত ভালো নেবেন জিএসডি। আমি বারবারই বলছি, বাঘিরার মতো যদি কোয়ালিটি নেন আরো বেটার, আরো ভালো। বাঘিরার বয়স কত? বাঘিরার এখনো 6 মাস হয়নি। ও একেবারেই পুচকে, 6 মাস হয়নি। 6 মাসের মানে থেকে জাস্ট 3-4 দিন 5 দিনের পিছিয়ে আছে। ওর লেজটাও খুব সুন্দর, কিন্তু মল্টিং এ আছে এখন, শেডিং এ আছে। মল্টিং এ আছে বলে সিজন চলছে এখন, তো এই সিজনটাতে একটু লোম ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন যখন ফুল, আমরা যখন পরবর্তীকালে, এবং অ্যাগ্রেসিভ নয় কিন্তু, যেটা জিএসটি সম্বন্ধে যেটা মানুষের ধারণা থাকে, একদমই তো ছাড়াই আছে। এবং ও তো এসে আমাকে অ্যাগ্রেশন নেই, মানে কোনো অ্যাগ্রেশনের এটাও দেখতে পেলাম না। দেখতে থাকুন রিলিজ পেট 7। বাঘিনীর মা চলে এসেছেন, কিন্তু বাঘিনীর মা একটু রাগিনী, মানে উনি একটু রাগী, তাই আমি ওর সঙ্গে একটু সেফ ডিস্টেন্স বজায় রাখছি। তা ওর বয়স কত হলো? ওর বয়স হচ্ছে 3 বছর 2 মাস। আর আরেকটা কথা বলছি, এটা খুব যারা মানে দীর্ঘদিন ধরে জিএসডি করছেন তারা জানবেন, এখন জিএসডি খুব কম্প্যাক্ট সাইজের, যেটা আপনি বাঘিরাকে দেখলেন, এটা কম্প্যাক্ট সাইজের জিএসডি। ও কিন্তু একটু বড় অ্যালসেশিয়ান, যেগুলো আমরা পুরোনো দিনে দেখতাম আমাদের ছোটবেলায়, যেগুলো একদম, ও হচ্ছে ঠিক সেই জিনিস। এবং আমি খুঁজে খুঁজে ওকে এই জিনিসটাই আমি নিয়েছিলাম, এটাই চেয়েছিলাম যে একটু বড় সড়ো হবে, আচ্ছা, আর একটা ব্যক্তিত্বপূর্ণ হবে, একটা ব্যক্তিত্ব আছে। হ্যাঁ। আর তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে মানে বহু প্রাচীন লাইন, ওর যে ব্লাড লাইনে আছে বহু প্রাচীন লাইন। নির্ভাবনায় আপনাদের যদি স্পেশালি বলছি ল্যাব, লং কোট জিএসডি, বিগেল দরকার হয়, আপনার ঠিকানা এটা। এবং যদি ক্রেসে নির্ভাবনায় রেখে যেতে চান তাহলেও বান্টিস ফ্যামিলিতে রেখে যেতে পারেন, ওটা নিজের ফ্যামিলি হয়েই থাকবে। আর কেবল লাস্ট একটু জেনে নিই, কেউ যদি আপনার কেনেলে আসতে চান কিভাবে আসবেন? যদি ট্রেনে আসেন তাহলে শ্যামনগর স্টেশন আমার নিয়ারেস্ট স্টেশন। শ্যামনগর স্টেশনে নেবে 85 রুটের যে কোনো বাস বা অটোয়ে ওঠে অশোকনগর, নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে অশোকনগর। আচ্ছা, অশোকনগরে এসে আমায় ফোন করতে পারেন, তাহলে আমি লোকেশন বলে দেবো। আমার লোকালিটিটা হচ্ছে মিলন সংঘ ক্লাব, লক্ষ্মীনাথ নগর। আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বান্টিস ডক্রেস। বান্টিস ডক্রেস এর গুগলে লোকেশন দেওয়া আছে, আপনি চাইলে ওটাও ফলো করে আসতে পারেন। তাহলে তার কোনো অসুবিধাই নেই, পোষ্য নিয়ে যান, বাড়িতে রাখুন আদর করে। আর কোনো সমস্যা হলে একদম ম্যাডাম পাপড়িকে ফোন করে জেনে নেবেন যে কি সমস্যা হচ্ছে, সমাধানের জন্য উনি সব সময় থাকবেন। যাওয়ার আগে একটু মিষ্টি মুখ না করলে তো ভাল লাগে না, তাই এসে গেছে মিষ্টি পান্তুয়া। একেবারে কিন্তু দেশীয়, আমাদের একদম দেশের গর্ব। এদের না দেখালে, এদের না ভালোবাসলে বোঝা যায় না যে আপনি সত্যি পেট লাভার না পেট লাভার নয়। পান্তুয়া এখন যা ছটফটে, আমি তো সবাইয়ের মধ্যে অনেক বিদেশিদের দেখলাম, তার মধ্যে দেখলাম আমাদের পান্তুয়া একেবারে টকবক করে ফুটছে, খুব সুন্দর। এবং এই যে ভালোবাসা, এটাই বুঝিয়ে দেয় যে আমাদের যে ফ্যামিলি, বান্টি অ্যান্ড ফ্যামিলি যে খুব সুখে আছে এবং খুব আনন্দে আছে। রিলিজ পেট 7 সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।